খ্রিস্টপূর্ব 2050 অব্দে ইউফ্রেটিস নদীর তীরে ব্যাবিলনীয় সভ্যতা গড়ে উঠেছিল। আসসালামু আলাইকুম, ন্যাচারাল হিস্ট্রিতে স্বাগত জানাচ্ছি। ব্যাবিলন শব্দটি বাব ইল থেকে এসছে, যার অর্থ দেবতার শহর বা নগর। আরব ঐতিহাসিকরা একে উম্মুল বিলাদ বা সভ্যতার জন্মভূমি বলে অভিহিত করেছেন। আমোরাইট নামক একদল সেমিটিক মানুষ এই সভ্যতার সূচনা করেন। ব্যাবিলনের উপর দিয়ে মেসোপটেমিয়ার প্রধান স্থলপথটি চালু থাকায় একটা সময় ব্যাবিলন শ্রেষ্ঠ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়। এই সভ্যতার শ্রেষ্ঠ শাসক রাজা হাম্মুরাবি, যিনি একটি আইন সংহিতা প্রণয়নের মাধ্যমে ইতিহাসে অমর হয়ে আছেন। রাজা হাম্মুরাবির মৃত্যুর পর সমগ্র ব্যাবিলন ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়ায় এর সামাজিক সংহতি বিনষ্ট হয়। এমতো অবস্থায় খ্রিস্টপূর্ব 14 শতকে অ্যাসিরীয়দের উত্থান ঘটে। অ্যাসিরীয়দের পরাজিত করে যে শাসনের সূচনা করেন তা নব্য ব্যাবিলনীয় নামে পরিচিত। রাজা নেবুচাদনেজার তার প্রিয়তমা স্ত্রী অমিতিসের জন্য ব্যাবিলনের উপরে একটি উদ্যান তৈরি করেন, যা ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত উদ্যান নামে পরিচিত। রাজা হাম্মুরাবির লেখা 55টি চিঠি ও তার আইন সংহিতা এবং সমসাময়িক সময় প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিশ্লেষণ করে ব্যাবিলনীয়দের সভ্যতায় নানা অবদানের কথা জানা যায়। মানব সভ্যতার উন্নয়নে তাদের সবচেয়ে বড় অবদান হচ্ছে হাম্মুরাবির আইন সংহিতা প্রণয়ন। এই আইনে 282টি ধারা ছিল, যেটা অনেকটাই প্রতিশোধমূলক আইন ছিল, যেমন হাতের বদলে হাত, চোখের বদলে চোখ ইত্যাদি। এবং এতে সামাজিক ও রাজনৈতিক অপরাধ, পারিবারিক বিচার, বিবাহ ও বাণিজ্য সম্পর্কে বিশদ ধারণা ছিল। জ্ঞান বিজ্ঞানেও ব্যাবিলনীয়দের অসামান্য অবদানের কথা জানা যায়। ব্যাবিলনীয়রা জ্যোতির্বিদ্যা উন্নয়নে ভূমিকা রেখেছিলেন। তারা গণিত শাস্ত্রে দশমিকের প্রচলন, বীজগণিতে সরল সমীকরণ ও আয়তক্ষেত্রের পরিমাপ নির্ণয়ের এবং ব্যাসের অনুপাতের মান নির্ণয়ে তাদের অবদান ছিল। পুরোহিতরা যেগুলোতে চূড়ায় বসে মহাকাশ গবেষণা করত, তারা ব্যাবিলনীয় পঞ্জিকা তৈরি করেছেন। ব্যাবিলনীয়রাই চাঁদের সাথে অন্যান্য গ্রহের সম্পর্কে ধারণা দেন। তাদের চিকিৎসা বিজ্ঞানও ছিল অত্যন্ত উন্নত। সে সময় 550 প্রকারের ঔষধ পাওয়া যেত। ব্যাবিলনীয় সাহিত্যের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে কিউনিপন লিপিতে লেখা গিলগামেশ মহাকাব্য। তাদের ধর্ম সুমেরীয়দের চাইতে কিছুটা মার্জিত ছিল। তাদের প্রধান দেবতা ছিল মার্ডক। এছাড়াও তাদের দেবতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল কামবাদ ও স্টার। আজ এই পর্যন্তই। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।